আমরা যারা কওমিয়ান আছি আমাদের অনেকেরই ব্রেন সিন্ডিকেটের চুলায় অন্ধত্বের তেলে ভাজা। আজকে এক ভাইয়ের চরম স্থূলবুদ্ধি সম্পূর্ণ ব্যাখ্যা শুনে এটা আপনারা বুঝবেন হাড়ে হাড়ে যে এই জামানার মুজাদ্দিদ সৈয়দ আবুল আলা মওদুদ রাহিমাহুল্লাহ কিভাবে আমাদের হাতে বছর পর বছর মাজলুম হয়েছেন জুলুমের পর জুলুমের মাধ্যমে। ফতোয়া হিন্দি আর এর আগের এবারটা দেখেন, ফতোয়াটা দেখেন, এর পরের ফতোয়াটা দেখেন, তাহলে আপনাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে যাবে। যেমন প্রথমে বলা হয়েছে কোন ব্যক্তি যদি বলে যে নবীগণ পাপ কাজ করেছে তাহলে সে কুফরি করলো। আবার পরবর্তী ফতোয়ার মধ্যে বলা হয়েছে যে নবীগণ যদি নবুয়তি অবস্থায় বা তার পূর্বে তারা কোনো পাপ করেনি, এই কাজটা যদি এই কথা কেউ যদি বলে তাহলে সে কুফরি করলো। তাহলে দুই ফতোয়ার মধ্যে তারুজ হয়ে যায়। আচ্ছা, প্রথম আমার কথা হলো যে ফতোয়া আলমগীরের এক কথা আরেক কথার বলে বিপরীত। মানে আবার তিনি প্রচুর গবেষণা করেছেন আমার প্রিয় দিনী ভাই। আমি এই বিষয়টা নিয়ে অনেক গবেষণা করেছি। আমরা এটা বুঝি, আমাদের এই প্রিয় দিনী ভাই আসলে কোন বিষয়টা বুঝেন নাই। ফতোয়া আলমগীরের কোন ইবারত আবু যর গিফারির রেফারেন্স দিয়ে ফতোয়া আলমগীরের একটা কথা বলা হয়েছে যে ক্বাল আবু যর মান ক্বালা, আবু যর বলেন যেই ব্যক্তি এই কথা বলবেন যে ইন্না কুল্লা মাসিয়া কুফরুন, প্রত্যেক মাসিয়া, মাসিয়ার শাব্দিক অর্থ হলো পাপ, আর অনেক অর্থ আছে এটা পরে বলতেছি। প্রত্যেক মাসিয়া এটা কুফুর। ওয়াকালা মা যালিক, তাহলে এখানে মাসিয়া কোন অর্থে? প্রথমে কুফুর। এটা সত্ত্বেও মানে এই কুফুরি অর্থ সত্ত্বেও যদি কেউ বলে আন্নাল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসাও, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীগণ এই আসাও করেছেন মানে পাপ করেছেন, এটা যদি কেউ বলে ফাকাফিরুন, তাহলে সে কাফের হবে, কারণ সে নবীকে গালি দানকারী হিসেবে সাব্যস্ত হবে। ভাই ইসিয়ান শব্দটা কোন অর্থে হলে? প্রথম বলছে কুফুরি, কুফুর অর্থে। একটু পরে সেই ফতোয়ায় পরেই বলতেছে ফতোয়ায় আলমগীরিতে যে ওয়ালাউ ক্বালা লাম ইয়াসুহা আলা নবুওয়া ক্বাবলাহা কাফারা, আর যদি এটাও বলে যে নবুয়তির আগে পরে কখনো নবীরা আসাও এই আইসিয়ান শব্দ একই শব্দ ব্যবহার করছে যেটা করে নাই, তাহলে সেও কাফের হবে, কারণ সে কোরআন হাদিসের সুস্পষ্ট বাণীকে অস্বীকারী। এখন তার কথা হলো ফতোয়া আলমগীরিতে প্রথম বলা হলো এই আসাও কেউ বললে সে কাফের হবে, পরে বলা হলো আসাও না বললে কাফের হবে। তো কথা তো দুই রকম হইলো। এইটাই হলো সিন্ডিকেটের চুলায় অন্ধ পূজার তেলে ভাজা ব্রেন। আচ্ছা বলেন তো, শব্দ একটা হলেও এটার অর্থ কি এক হয়? আমরা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, এটা বোঝার জন্য নিরপেক্ষ আল্লাহ প্রদত্ত ব্রেন লাগে। সূরা মুজাম্মিলের 16 নম্বর আয়াতে একই শব্দ আল্লাহ ফেরাউনের ক্ষেত্রে ব্যবহার করলেন, বললেন ফাআসা ফিরআউনুর রাসূলা, যে ফেরাউন রাসূলের অবাধ্যতা করেছে। আসা এই একই শব্দ, অবাধ্যতা বুঝাইতে, পাপ বুঝাইতে আসা শব্দ ব্যবহার করছে। আবার আল্লাহ হযরতে আদমের ঘটনাকে বলছেন ফাআসা আদামু রাব্বাহু ফাগাওয়া, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের আসা করেছে। আসা একই শব্দ, মাসিয়াত শব্দ থেকে আসছে আর কি, আসা ইসিয়ান। তাইলে ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ ইসিয়ান মাদ্দা থেকে আসা শব্দ ব্যবহার করলেন, আবার আদমের ক্ষেত্রে আসা শব্দ ব্যবহার করলেন। বলেন তো এই দুই আসা শব্দটা একটা, অর্থ কি ফেরাউনেরটা আদমের ক্ষেত্রে হবে না আদমেরটা ফেরাউনের ক্ষেত্রে হবে? শব্দটা একটাই, তাহলে তাআরুজ হয়ে গেছে, মানে বৈপরীত্য হয়ে গেছে। এবার আপনি দেখেন তো আসা শব্দের অর্থ কয়টা? আমরা একটু সংক্ষিপ্ত বলবো, খুব বিস্তারিত বলবো না। দেখেন মাদারিজ আস-সালিকিন এই কিতাব স্পষ্ট আল ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আসা শব্দের বিশাল ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেন আউয়ালান, প্রথম কথা হলো উসুলুল মাআসি নওয়ান, যে মাসি আসা যে হয় মানে আসার শাব্দিক অর্থ পাপ, কিন্তু আরো অনেক অর্থ আছে। এটা দুই মূলনীতি থাকে, এটাতে দুই মূলনীতির উপরে ভিত্তি করে হয়। এক তারকুল মামুর ফিআল আল মাহযুর, একটা হলো আদেশকৃত বস্তুকে না করা, ছেড়ে দেওয়া, অথবা নিষিদ্ধ বস্তু করে ফেলা। এই দুই ভিত্তিতে এবার হবে। কিভাবে হবে দেখেন, সানিয়ান তিনি দ্বিতীয় বলতেছেন ওয়ায়ান কাসিমু যালিকা ইলা আরবাআতি আকসাম, এটা আবার চার ধরনের, চার প্রকার। এই আসা যেটা শাব্দিক অর্থ পাপ, এটা আবার চার প্রকারে বিভক্ত। কিরকম দেখেন, আয-যুনুব আল মালাকিয়া, একটা হলো যুনুবে মালাকিয়া, যুনুবে শাইতানিয়া, আয-যুনুব আল বাহিমা। এবং ইমাম ইবনে কাইয়্যিম বলেন যে ওয়াকাদ দাল্লাল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া ইজমা সাহাবা তাবিঈন বাদাহুম আল আইম্মা, কোরআন সুন্নাহ ইজমা সাহাবা তাবিঈন আইম্মা ইকরামের বক্তব্য সবকিছু থেকে এটা স্পষ্ট যে আলা আন্না মিনাজ যুনুবি কাবাইর ওয়া সাগাইর। তাহলে আমরা প্রথম পাইলাম আসা একটা হলো ডাইরেক্ট পাপ করা মানে কুফরি করা, এই ধরনের পাপ করা। আরেকটা হলো যুনুব, যুনুবের আবার অনেক প্রকার। যিনি বলতেছেন কোরআন সুন্নাহ সবকিছু তো প্রমাণিত, যুনুব শুধু সাধারণ ত্রুটি না, যুনুব ক্ষেত্র বিশেষে কবিরা গুনাহকেও বোঝায়, যুনুব ক্ষেত্র বিশেষে সগীরা গুনাহকেও বোঝায়। যে যুনুবটা বের হয়ে আসছে কোথা থেকে? এই যুনুব শব্দটা এটা আসা এর ব্যাখ্যায় বের হয়ে আসছে। তাহলে আসা এই শব্দের অর্থ এক রইল না একাধিক হয়ে গেল? একাধিক হয়ে গেল। তাহলে আসা শব্দটা কার ক্ষেত্রে কোন অর্থে ব্যবহৃত এটা কিভাবে বুঝবো? এটা ফেরাউনের ইতিহাস দেখে ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ কোন অর্থে ব্যবহার করছে সেভাবে বুঝতে হবে তাফসীর থেকে। আবার হযরত আদমের ইতিহাস দেখে বুঝতে হবে যে আদমের ক্ষেত্রে একই শব্দ যেটা ফেরাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সেটা কি একই অর্থে, একই দরজাতে, একই মানে ব্যবহার করেছে নাকি ভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে? এতটুক যে মানুষটা বুঝেন না যে ফতোয়া হিন্দিয়াতে প্রথমে মানে ফতোয়া আলমগীরিতে প্রথমে বলা হয়েছে প্রত্যেক মাসিয়া, প্রত্যেক আসা হলো কুফর, আর মা যালিক এই অর্থে ধরেও যদি কেউ বলে ইহা সত্ত্বেও যদি কেউ বলে নবীরা আশা করেছে তাহলে সে কাফের হবে। আবার যদি বলে যে নবীরা আশা করে নাই তাহলেও সে কাফের হবে।
তাহলে দ্বিতীয় আসার অর্থ কি? দ্বিতীয় আসার অর্থ কি কবিরা গুনাহ বা কুফরি? না, দ্বিতীয় আসার অর্থ হলো সগীরা, যেটা আহলে সুন্নাহর সবার ঐকমত। নবীরা চূড়ান্ত কথা হলো নবীরা অনিচ্ছাকৃত সগীরা করতে পারেন, সকলের মত কোনো দ্বিমত নেই। এতটুকু অর্থ বোঝা আমার যে দিনী ভাইয়ের যোগ্যতা ঘাটতি আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে, সেই ভাই ফতুয়া আলমগীরের ভুল ধরেন। যে ফতুয়া আলমগীর আমাদের বাপদাদাদের কারো সাধ্য নেই, এই লেভেলের কোনো কিতাব লেখার এখনো সাধ্য হয় নাই, ভবিষ্যতেরটা জানি না। এটা হলো আমাদের সেই ভাই, যেই ভাই আবু তাহের মেজবা সাহেবের যে কিতাব থেকে টিকা দেখাইছেন, টিকার বিষয় আমি পরে আসতেছি। ওই একই কিতাবে ফতোয়া আলমগীরের তর্জমা করতে যাইছে, বিশাল একটা ভুল হয়েছে, পুরো একটা ফটো উল্টে গেছে। এটা যার চোখে পড়ে না, অনুবাদকের বাংলা অনুবাদের মধ্যে যে ভুল আছে, এটা যার চোখে পড়ে না, উনি গেছেন যে আজকে শত শত বছর যাবত যেই ফতুয়ার কিতাবের সমকক্ষ কোনো ফতুয়ার কিতাব উপমহাদেশে তৈরি হয় না, সেই ফতুয়ার কিতাবের ভুল ধরতে। মানে মানুষ যে বলে আদার ব্যাপারে ডাইরেক্ট জাহাজের খবর নিয়ে লাইছে, আমার এই প্রিয় দিনী ভাইকে দেখলে এই মর্ম অর্থটা হাড়ে হাড়ে বুঝে আসে। দেখেন উনি যেই অনুবাদের মধ্যে যিনি অনুবাদক, উনি লিখছেন, যদি কেউ বলে অমুক ব্যক্তি নবী হলে আমি তার উপরে ঈমান আনতাম, তাহলেও সে কাফির হিসেবে গণ্য হবে। অথচ ফতুয়া আলমগীরিতে এটা লেখা নাই। ফতুয়া আলমগীরিতে সম্পূর্ণ তার বিপরীত কথাটা লেখা আছে। সেই বিপরীত কথাটা হলো, মূলত কথা বলা হয়েছে যে লাউ কানা ফুলানুন নাবিয়্যান লাম উমিনু বিহি, যদি অমুক আমি জানতাম যে অমুকের নবী, আমি তাহলে তার উপর ঈমান আনতাম না, ফাকাদ কাফারা। তাহলে অনুবাদে লেখা হয়েছে যদি আনতাম, যদি আমি জানতাম অমুকে নবী, তাহলে আমি তার উপর ঈমান আনতাম, তাহলে নাকি কাফের হবে। অথচ ফতোয়ায় লেখা হয়েছে কি, মূল কিতাবে আরবি টেক্সটে লেখা হয়েছে আসলে যদি বলতো যে আমি মানতাম না তাহলে কাফের। তাহলে দেখেন অনুবাদকের ভুল হতেই পারে, মানুষ কোনো ভুলের ঊর্ধ্বে না, এটা খুবই সিম্পল বিষয়। তো এই আবারতের এই ভুলটা যিনি বাংলা থেকে যার চোখে পড়ে নাই, তিনি ডাইরেক্ট ফতোয়া ইন্ডিয়ার ভুল ধরতে গেছেন। সুবহানাল্লাহ। এরপর তিনি বলতেছেন আমি অনুবাদকের যে টিকা এটা নাকি পড়ি নাই। প্রথম কথা হচ্ছে, অনুবাদক যে টিকাটা দিয়েছেন এটা তো শুধু অনুবাদকের টিকা, এটা তো মূল কিতাবে নাই। মানে ফতোয়া হিন্দিয়া যারা লিখেছেন, আলমগীরি যারা লিখেছেন, তারা তো এই টিকা দেন না, এটা অনুবাদক নিজে থেকে দিয়েছেন। আচ্ছা, সেটা পড়া না পড়ার উপরে তো আমাদের মূল ভিত্তি করে না। আমরা বাংলাটা তো দেখাইছি, আমরা বাঙালি মানুষ, সেই হিসাবে তার আমি যে তর্জমাটা যেটা করেছি এটা যে ভুল না, এই ব্যাপারে আরেকটু কনফিডেন্স বাড়ানোর জন্য আমি বাংলাটা দেখেছি। বাংলা তো আমাদের এখানে আলোচ্য বিষয় আসারই কথা না, আমাদের রেফারেন্স তো বাংলাটা আসার কথাই না, কারণ এটা কিতাবটা হলো আরবিতে, সর্বোচ্চ তর্জমা আছে উর্দুতে। উর্দুতে তো যাওয়ার দরকার নেই, তর্জমায় তো কোনো কারণে আমরা গেছি জাস্ট কনফিডেন্স বাড়ানোর জন্য, যে দেখেন এটা বাংলাতে পর্যন্ত তর্জমা হয়েছে, আর এই ভাই এটা খুঁজে পাই নাই, পরে আইসা বলে আমি 2-3 জায়গায় খুঁজে পাইছি। আচ্ছা, এবার দেখেন এই টিকাটা যদি আমি ধরেও, তাও তো আমাদের বক্তব্য বা আহলে সুন্নাহর ঐক্যমতের বক্তব্যই ঠিক থাকতেছে। এই টিকায় কি বলা হয়েছে? এই টিকায় বলা হয়েছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীরা সগীরা কবিরা সবকিছু থেকে মাসুম। তা আমরা তো একই কথা বলি, ইচ্ছাকৃত, এখানে ইচ্ছা অনিচ্ছা এই তাকয়ীদ মুকাইয়াদ এটা করে নাই। যিনি টিকা লিখেছেন উনি এটা এড়িয়ে গেছেন, অথবা উনি ইচ্ছা করে লেখেন নাই, অথবা ভুলবশত লেখেন নাই, উনি ডাইরেক্ট শুধু বলেছেন সগীরা কবিরা থেকে মুক্ত। কথাটা ঠিক আছে, আহলে সুন্নাহর সবার ঐক্যমত ইচ্ছাকৃত সগীরা কবিরা থেকে মুক্ত, কিন্তু অনিচ্ছাকৃত সগীরা থেকে যে মুক্ত না, এটা তো সমস্ত আহলে সুন্নাহর ঐক্যমত। আমরা তো কথা বলতে নিয়ে বলতেছি। এবং অনুবাদক বা টিকা দানকারী যিনি, উনি লাস্ট একটা কথা বলেছেন, দেখেন উনি আদমের ঘটনা বলতে বলতে বলছেন যে কিন্তু অনিচ্ছাকৃত বা ভুলবশত এইরকম বিষয়কে গুনাহ বলা যায় না। আচ্ছা, এবার আসেন, এরকম বিষয়কে গুনাহ বলা যায় কি যায় না, এই বিষয়ে যদি এখন বলি, তাহলে গুনাহ, এই অনিচ্ছাকৃত ভুলকে যদি গুনাহ বলা না যায়, মানে অনিচ্ছাকৃত সগীরা গুনাহ যেটা, এটাকে গুনাহ শব্দ দ্বারা যদি ব্যক্ত না করা যায়, তাহলে আপনি তাফসিরে তাবারি যিনি লিখেছেন ওনাকে কি বলবেন? উনি তো লিখেছেন তাফসিরে বাগাউইতে তো আসছে, উনি লিখেছেন শাইখুল হিন্দ স্পষ্ট সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে তেরি গুনাহ শব্দ লিখেছেন। একইভাবে মাকতুবাত শাইখুল ইসলাম এটার জিলদ আউয়াল 266 নম্বর পৃষ্ঠায় হোসাইন আহমদ মাদানী স্পষ্ট বড় গুনাহ লিখেছেন। তো এগুলো শব্দের হুকুম হবে কি? এটা যদি ধরেও নেই তাও তো মানে গুনাহ শব্দ বলা যাবে না, এটা ধরে নিচ্ছি। তো বলা না গেলে এই লোকগুলো যে বলছেন তাদের ব্যাপারে আপনার হুকুম হবে কি? যদি ধরেও নিতাম যে বলা যাবে না গুনাহ শব্দটা, তা আমাদের তো বিতর্ক এটা নিয়ে না যে নবীদের এই ধরনের সগীরা গুনাহ অনিচ্ছাকৃত এটাকে কোন শব্দ দিয়ে বলবে না বলবে, বিতর্ক তো এটা নিয়ে না, সেটা আলাদা পাঠ। আমাদের বিতর্ক হচ্ছে যে নবীদের অনিচ্ছাকৃত সগীরা গুনাহ হয়, এটা তো এই টিকার মধ্যেও বলছে যে অনিচ্ছাকৃত ভুল, বলছিনি? আমাদের মূল কথা তো এইটাই, ফতোয়ায় হিন্দিয়ার তো মূল কথা আসাও শব্দ দ্বারা তো ফতোয়া হিন্দি এটাই বুঝাইছে। খানি দেখেন লেজে গোবরে সব মিলাই ফেলে। এরপরে আসেন, কারণ টিকা যিনি দিয়েছেন ওনার তো এটা বাবার সাধ্যও নাই এই কথা পরিবর্তন করতে যে নবীদের অনিচ্ছাকৃত সগীরা গুনাহ হয় না, এটা তো সকল আহলে সুন্নাহর ঐক্যমত। যেখানে দেখেন রাসাইল শেখ ইমাম মুহাম্মদ তাহের, এই কিতাবটা জর্দান থেকে ছাপা হয়েছে, 1 নম্বর খণ্ড 78 নং পৃষ্ঠায় স্পষ্ট এই কথা কত কঠিন ভাবে লিখেছে। দেখেন ওয়াকুলুস সাগাইর আলা সাইরিল আম্বিয়া ওয়ান নুসুস আল্লাতী তুসাব্বিত হুসুলাহা কাতআন
বলতেছে যে নবীদের সগীরা হওয়ার বিষয়টা সমস্ত নবীদের ক্ষেত্রে সগীরা গুনাহ হওয়ার বিষয়টা এটা প্রমাণিত, এবং ওয়ান নুসুস কোরআন হাদিসের যত নস আছে এগুলো এই বিষয়টাকে কতই ভাবে খুব দৃঢ়ভাবে প্রমাণ করে। কোথায় কথা দেখেন, রাসাইল শেখ ইমাম মোহাম্মদ তাহের জর্ডানের ছাপা 1 নম্বর খণ্ড 78 নং পৃষ্ঠায় আহলে সুন্নাহর ঐক্যমত, এটা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। এই সগীরাটাকে তো আমরা আহলে সুন্নাহর ঐক্যমতে বলি অনিচ্ছাকৃত সগীরা, ইচ্ছাকৃত তো বলি না। ইমাম তাফতাজানি তো ইচ্ছাকৃত মত দিবেন, ইমাম তাফতাজানি তো বলেন যে ইচ্ছাকৃত সগীরা হইতে পারে নবীদের, আর ইমাম বাকিল্লানি তো অনিচ্ছাকৃত কবিরাও পর্যন্ত মত দিয়ে বসছেন, অথচ ওনারা শক্ত আহলে সুন্নাহ ওয়াল জামাত। আর এই প্রোপাগান্ডা করা হয় শুধু সাইয়েদ আবুল মওদুদির ব্যাপারে। আসেন এরপরে এই একই কিতাবের একই খণ্ডে কি লেখা হয়েছে দেখেন, ওয়াজাহাবা ইমামুল হারামাইন মিনাল আশাইরা, হারামাইনের ইমাম, হারামাইন শরীফাইনের ইমাম যারা আশারি আকীদার ছিলেন তারা এই মতামত স্পষ্ট দিচ্ছেন যে ইলা তাজউইজ সুদুরিস সাগাইর মিনহুম আমদান, মানে মক্কা মদিনার এমন কিছু বিশিষ্ট ইমামগণ যারা আশারি কাদেরকে বলে, মানে আহলে সুন্নাহর দুইটা পার্ট আছে, আমরা হইলাম মাতুরিদি আহলে সুন্নাহ, আরেকটা হলো আশারি আহলে সুন্নাহ, দুইটাই একেবারে কাছাকাছি, কোনোটাকে ভুল বলে না, তবে কিছু ইখতিলাফ আছে। তো আহলে সুন্নাহর যারা আশাইরা যারা ইমামুল হারামাইন ছিলেন ওনারা বলতেছেন নবীদের ইচ্ছাকৃত সগীরা গুনাহ হইতে পারে। শুধু তাই না, উসুলুদ্দিন ইনদাল ইমাম আবি হানিফা এই নামে একটা কিতাব আছে 1 নম্বর খণ্ড 483 নম্বর পৃষ্ঠা, এখানে কি বলে দেখেন, ওয়ামিনহুম মাইয়ারা আন্নাল আম্বিয়া মাসুমুনা মিনাল কাবাইর দুনা সাগাইর, তাদের মাঝে এরকম আলেমদের মাঝে এরকম অনেকেই আছে যারা মনে করে নবীরা শুধুমাত্র কবিরা গুনাহ থেকে মাসুম, সগীরা গুনাহ থেকে মাসুম নয়। এবং ওনারা বলতেছেন ওকো সাগাইর মিনাল আম্বিয়া মুতলাকান, মানে ওনারা ডাইরেক্ট বলতেছেন যে ভুলে ইচ্ছায় না, ভুল ইচ্ছা উভয়ভাবে নবীদের থেকে সগীরা হইতে পারে। এই মত কার নামও বলতেছেন, প্রথম ইবনে জারির, ইমাম ইবনে জারির, আমি একটু আগে বলছি ইমাম তাবারি বলেছেন, গুনাহ শব্দ লিখেছেন, জুনুব শব্দ লিখেছেন, ইমাম তাবারির মত এটা, ইবনে কুতাইবা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মত এটা, ইবনে ফাওরাকের মত এটা, জুয়াইনির মত একই। এইভাবে আশারি অনেক আহলে সুন্নাহর মত হলো মুতলাক ভাবেই নবীরা সগীরা করতে পারেন ইচ্ছায় বা অনিচ্ছায়, এটা অনেকের মত। ইমাম তাফতাজানির তো একই মত, তবে যেহেতু আমরা মাতুরিদি ফলো করি সেই হিসেবে আমরা মনে করি না ইচ্ছায় না অনিচ্ছায় সগীরা হইতে পারে, এতটুকু একদম সর্বশেষ মত, এর উপরে আর কোনো মতামত নেই। এবার আসেন মওদুদি সাহেবের ক্ষেত্রে শুধু সব সমস্যা দেখেন কিভাবে খেয়ানত তারা করে। নবীদের ক্ষেত্রে পাপ এই অর্থে নাকি মাসিয়াত শব্দকে সাইয়েদ আবুল মওদুদি ব্যবহার করেছে। যদি মওদুদি সাহেবের ব্যাখ্যাটা দেখেন তাহলে মওদুদি সাহেব সব জায়গার মধ্যে মনে করতেন যে আম্বিয়া কেরামগণ যারা আছে তারা গুনাহের কাজ করতো, নাউজুবিল্লাহ, তাদের থেকে গুনাহ সংঘটিত হয়েছে, বেশি কিছু লাগবে না। আপনারা যদি তাফসীরুল কোরআন 3য় খণ্ডের 133 নম্বর পৃষ্ঠাটা দেখেন, কোথায় ব্যবহার করেছেন উনি দেখাইতেছেন। দেখেন ইনারা কতটা অন্ধত্বের মধ্যে আমার এই দিনী ভাইরা হাবুডুবু খায়, মানে ব্যাপারটা এতটাই অন্ধত্বের মধ্যে হাবুডুবু খাই আমরা যে মনে হয় আমাদের এই বড়রা যদি বলে দিত, পায়খানাকে নাম দিয়ে দিত যে দেখো এটার নাম হচ্ছে মিষ্টি, আমরা বলতে পারি মিষ্টি। উনি বলছেন মাকামে বলুন সে মাসিয়াত কি পস্তিমে জাগিরি, তাহলে মাওলানা মওদুদি সাহেব যে এখানে বললেন হযরত আদম মাকামে বলুন সে মাসিয়াতের মধ্যে তিনি পতিত হয়েছেন, মাসিয়াতটা কোন অর্থে ব্যবহার করেছেন তার যেহেতু বাপদাদা শিখিয়ে দিয়েছে, তার অর্থ হলো এখানে মাসিয়াত বলতে মাওলানা মওদুদি সাহেব পাপ অর্থে ব্যবহার করছেন। একটু আগে ফতোয়া হিন্দিয়া থেকে আমরা প্রমাণ করে আসলাম কি, এবং একইভাবে আমরা উদাহরণ দিলাম ফেরাউনের ক্ষেত্রে এই মাসিয়াত শব্দ আল্লাহর ব্যবহার করা আর আদমের ক্ষেত্রে ব্যবহার করা এক অর্থ নয়, কিন্তু মাওলানা মওদুদি ব্যবহার করলে বাপদাদাদের শিখানো অর্থেই সবসময় বলতে হবে। এবার দেখেন মাওলানা মওদুদি যেখানে নিজেই শব্দের ব্যাখ্যা করে দিয়েছেন, মানে আমি নিজে ব্যাখ্যা করতেছি না, মাওলানা মওদুদি নিজে করে দিয়েছেন, আস্তে ওই ওটুক বইলা আর বাকিটা বলে না। মনে করেন আমরা এগুলো আর খুলে দেখবি, সে স্ক্রিনশট পর্যন্ত দেখাইছে, তার মানে সে নিজেও বলতে পারতো না সামনে কি দেখানো হয়েছে বা কি লেখা হয়েছে। এবার আসেন মাসিয়াত শব্দটা আল্লাহ নিজেই তো আদমের ক্ষেত্রে এখানে ব্যবহার করলেন, মাওলানা মওদুদি সাহেবের ব্যবহার করতে সমস্যা কি? আল্লাহ বললেন না ফাসা আদমু রাব্বাহু ফাগাওয়া, তাহলে আল্লাহ যে অর্থে ব্যবহার করছেন মওদুদি সাহেব সেই অর্থেই ব্যবহার করবেন? আজব কথা, আল্লাহ নিজে ব্যবহার করছেন কিনা আয়াতের মধ্যে আদমের শানে, তাহলে মাওলানা মওদুদি সাহেব ব্যবহার করলে সমস্যা কি? আল্লাহ যে অর্থে মাওলানা মওদুদি সাহেব তো ব্যাখ্যা ওই অর্থেই ব্যবহার করবেন, এখন ওই অর্থে যে ব্যবহার করেছেন এটা প্রমাণ কি? দেখেন একেবারে এই লাইনে প্রমাণ আছে, কিন্তু ওই যে ব্রেন হলো অন্ধত্বের পূজার তেলে ভাজা সিন্ডিকেটের চুলায়, এই জন্য এটা ব্রেন ওটুক পর্যন্ত যায় নাই। দেখেন স্পষ্ট মাওলানা মওদুদি সাহেবের পরে এই মাসিয়াত শব্দ ব্যবহার করেই বলতেছেন ইয়াহি ও ভুল। এই মাসিয়াতের অর্থ কি দেখেন বলেন, ইয়াহি ও ভুল ও আমার ফকদান আজম, এটা হলো ওই ভুল এবং ফকদান আজম। বলেন তো ফকদান আজম অর্থ কি? ফকদান আজম অর্থ হলো দৃঢ় সংকল্প থেকে সরে যাওয়া। বলেন তো মাসিয়াতের অর্থ ব্যাখ্যায় মাওলানা মওদুদি সাহেব লাস্টে কি বললেন? ভুল, যেটা সবার ঐক্যমতে সগীরা অনিচ্ছাকৃত সগীরা হইতে পারে। আর অনিচ্ছাকৃত সগীরাকে অনেকে গুনাহ শব্দ দ্বারা ব্যক্ত করেছেন, আর ভুল চুক এই সকল শব্দ দ্বারা তো অ্যাভেলেবেল, যেমন জালালাইনের সূরা কামালাইনে সূরা নাসরের 4 নম্বর আয়াতের ব্যাখ্যায় ভুল চুক মুমকিন হাইকে হুই হো একেবারে ভুল শব্দ ব্যবহার করেছেন নবীদের শানে। তাহলে মাসিয়াতের মূল অর্থ কি?
মালার মধ্যে দিয়ে একই লাইনে বলতেছেন যে ভুল। আর ফকদান আজ মানে দৃঢ় সংকল্প থেকে সরে যাওয়া, ছিটকে যাওয়া। ঠিক যেটাকে ইমাম আবু হানিফা কি বলছেন, যেমন উসুলউদ্দিন ইনদা আবি হানিফা, আগে যে কিতাবের আমি রেফারেন্স দিলাম ওই একই কিতাবে 1 নম্বর খণ্ড 483 নং পৃষ্ঠায় দেখেন ইমাম আবু হানিফা কি বলতেছেন। যে ইমাম আবু হানিফা বলেন যে আল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজ্জাহুনা আনিস সাগাইর ওয়াল কাবাইর ওয়াল কুফরি ওয়াল কাবাইহ, সগীরা কবিরা সবকিছু থেকে নবীরা মুক্ত, কিন্তু ওয়াকাদ কানাত মিনহুম জাল্লাত ওয়া খাতায়া, কিন্তু তাদের থেকে পদস্খলন অথবা ভুলবশত ভুল এটা হতে পারে। তাহলে এটাই তো মাওলানা মওদুদী মাসিয়াতের অর্থ বলতেছেন, ভুল ও ফকদানুল আজম মানে হলো পদস্খলন, জাল্লাত। ইমাম আবু হানিফা যেটা বলতেছেন, কিন্তু না, ওই বাপ দাদা দুষ্টামি শিখাই দিছে, তরজমা ওই দুষ্টামি অনুযায়ী ওনারা করবেন। এবং তরজমা যদি সামনে থাকে যেটুক পড়লে প্রোপাগান্ডা ক্লিয়ার হয়ে যাবে, ওটুক পর্যন্ত যায়, আস্তে থেমে যাবেন, করবেন না। তাহলে এই যে অবস্থা আপনি দেখেন, এটা কত সিরিয়াস বিষয়। এবং এখানে ইমাম আবু হানিফার কথা এইভাবে বলা হয়েছে, বলে আম্মা জাল্লাত, একই কিতাবে দেখেন, আম্মা জাল্লাত ফাগাইরু মাসুমিন আনহা, নবীরা কখনো জাল্লাত থেকে মাসুম না, কবিরা খেয়ানত থেকে মাসুম। শুধু তাই না, তাফসীরুল বাসীর দেখেন 3 নম্বর খণ্ড 337 নম্বর পৃষ্ঠায় একেবারে শক্তভাবে বলা হইতেছে যে এই আকীদা যেটা আমাদেরকে এতদিন পর্যন্ত মওদুদী সাহেবের বিদ্বেষী বানানোর স্বার্থে আর এক মুঠো ভাতের প্রতিযোগিতা এই ভারতবর্ষে করতে গিয়ে আমাদেরকে যেই দিকে ঠেলে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ শিয়া ও রাফিজিদের এই আকীদার মধ্যে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। আপনি দেখেন তাফসীরুল বাসীতে দেখেন স্পষ্ট বলা হইতেছে, জমহুরুল উলামা এটা মনে করেন যে আন্নাহুম গায়র মাসুমিন আনিল ইকরার আলা সাগাইর। জমহুরুল উলামার কথা হলো আহলে সুন্নাহর যে নবীরা সগীরা গুনাহ থেকে মাসুম নয়, স্পষ্ট দেখেন আপনি। এবং এই কথা পর্যন্ত বলা হচ্ছে যে আউয়ালু মান নুকিলা আনহুম মিন তাওয়াইফিল উম্মাহ আল কাউল বিল মাসিয়া মুতলাকান, সর্বপ্রথম যারা এই কথা দাবি করেছে যে নবীরা মুতলাক ভাবে একদম আগা পাছা সর্বদিক থেকে মাসুম, এই কথা সর্বপ্রথম যারা বলেছে আযমুহুম কাওলান লিযালিক, এই প্রবক্তা অধিকাংশই হলো আর রাফিদা, শিয়া রাফিজিদের কথাই হলো এটা অধিকাংশ। মানে এই কথা এই উম্মতের সর্বপ্রথম এই বক্তব্য দানকারী হলো শিয়া রাফিজিরা, এটা আহলে সুন্নাহর বক্তব্য না। এটা তো আমি গতকালকে আরেকটা কিতাব থেকে আরো শক্তিশালী ভাবে দেখাইছি, যে গারাইবুল কুরআন ও গারাইবুল ফুরকান, এই কিতাবের 256 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট লেখা হয়েছে যে আশিয়া লাম ইউজাব্বিজু صغيرة ولا كبيرة منهم لا عمدا ولا سهوا ولا على سبيل التأويل والخطأ। একমাত্র শিয়ারাই মনে করে নবীদের দ্বারা কখনো সগীরা কবিরা ইচ্ছায় অনিচ্ছায় কোনো গুনাহই হতে পারে না, এটা শিয়াদের মতবাদ, এটা আহলে সুন্নাহর নয়। তাহলে দেখেন এই যে মওদুদী বিদ্বেষ এতদিন পর্যন্ত ছড়ানোর জন্য যেই সকল মাকড়সার ধূম্র জালকে তৈরি করা হয়েছে, এখন কিন্তু সামনে থেকে এই কেঁচো খুঁড়তে যায় এই সুফিবাদের কালো সাপ আর শিয়াবাদের কালো সাপ এখান থেকে বের হয়ে আসবে, যারা আমরা এতদিন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে সহিহ ওয়াল আসাহ আলাল আকায়েদ এটা দাবি করছিলাম। এখন দেখেন এই একই সবচেয়ে সহিহ গর্ত থেকেই শিয়াবাদের কালো সাপ বের হবে আর সুফিবাদের কালো সাপ বের হবে সামনে ইনশাআল্লাহ। তবুও এই মিথ্যাকে কোনোভাবে টিকতে দেওয়া হবে না। আমি তো বারবার যে মুবাহালা চ্যালেঞ্জ করতেছি, এটা তো কারখানা যায় না। মাত্র 10 জন আকাবিরে দেওবন্দ, যাদের উপরে দেওবন্দের অস্তিত্ব, আমি আহমদ শরীফের অস্তিত্ব ডিপেন্ড করে, আমি সেটা না শুকরিয়া করছি না, কিন্তু আমি মুবাহালা চ্যালেঞ্জ করেছি হুসাইন আহমদ মাদানী সহ যে ইনারা 10 জন কখনোই সৈয়দ আবুল মওদুদীর ব্যাপারে জেনে বা না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় বিকৃত উপস্থাপনা বা মিথ্যা বলে নাই। কোন কওমির সন্তানের সাহস থাকলে মুবাহালার কসমে আসো, অফেন ফাবাদি মাফতুহুন আলা দাওয়াম আও হাত্তা আন আমুত ফি আই হিন ইন কুনতুম সাদিকিন ফাকুমু বিল মুবাহালা ইনশাআল্লাহ।